অবসান ঘটতে যাচ্ছে প্রতীক্ষার। এখন অপেক্ষা সেই মাহেন্দ্রক্ষণের, যে সময় হাতে পাবে ফ্যামিলি কার্ড। পাইলট প্রকল্পের সফল বাস্তবায়নের পর পর্যায়ক্রমে ৫ কোটি পরিবারের হাতে পৌঁছবে এই কার্ড। দেশের প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারকে সামাজিক সুরক্ষার আওতায় আনার লক্ষ্যে পরীক্ষামূলকভাবে এই প্রকল্প হলেও পর্যায়ক্রমে সকল নারীকে আনা হবে এর আওতায়। এরই মধ্যে সকল আয়োজন সরকার সম্পূর্ণ করেছে বলে জানিয়েছেন সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন। মাইদুর রহমান রুবেল জানাচ্ছেন বিস্তারিত। অপটিক্যাল ব্রাইটেনার, কালার গার্ড এবং ডার্ট লক সমৃদ্ধ অ্যাডভান্স ফর্মুলায় এলো নতুন রে ডিটারজেন্ট পাউডার। নারীর ক্ষমতায়ন যতটা না মুখে মুখে করে গেছে আগের সরকার, বাস্তবতা ছিল তার পুরোটাই উল্টো। যেন কাজের গরু কিতাবেই থাকে, গোয়ালে নয়। কথার বৃত্ত ভেঙে এবার নারীর ক্ষমতায়নে মন বিএনপি সরকারের। প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের আগেই ইঙ্গিত দিয়েছেন মমতায় মাখা ক্ষমতার কথা। এই দেশের মায়েরা যত অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী হবে, তত এই দেশ সমৃদ্ধশালী হবে। পরিবারের মা বা নারী প্রধানকে এই কার্ডের সুবিধাভোগী হিসেবে গণ্য করা হবে বলে জানিয়েছেন তারেক রহমান নিজেই। তাছাড়া ভূমিহীন, গৃহহীন, প্রতিবন্ধী পরিবার, হিজড়া, বেদে, ক্ষুদ্র নিগোষ্ঠী এবং স্বল্প জমির মালিক পরিবারগুলো পাবে অগ্রাধিকার। নারীর ক্ষমতায়ন ও নারীকে অর্থনৈতিক স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে দেয়া হচ্ছে কার্ড। বিএনপির অন্যতম নির্বাচনী অঙ্গীকারও এটি। বিএনপি বিশ্বাস করে মায়ের হাতে যদি শক্তি থাকে, পরিবার হবে সমৃদ্ধশালী। বিনামূল্যে আবেদন করে পাওয়া যাবে ফ্যামিলি কার্ড। ঢাকা সহ 13টি এলাকায় প্রায় 6,500 দরিদ্র পরিবারকে পাইলট পর্যায়ে দেওয়া হবে এই কার্ড। ত্রুটি বিচ্যুতি শুধরে বাড়ানো হবে পরিধি। আমাদের আরো যে সামাজিক নিরাপত্তা কার্ড যেগুলো আছে, সামাজিক সুরক্ষা কার্ড যেগুলো আছে, এগুলোকে যদি আমরা ইন্টিগ্রেটেড সিস্টেমে নিয়ে আসতে পারি, তাহলে কিন্তু আমাদের ওখানে অনেক কিছু সাশ্রয়ী হয়। সো এটা ওভারনাইট কোনো কিছু হবে না, আমরা একটু একটু করে এগোবো এবং ফ্যামিলি কার্ড প্রত্যেকটি নারীর জন্য নিশ্চিত করেই আমরা ছাড়বো ইনশাল্লাহ। এবং সেটার জন্য যা যা করতে হয় সুপরিকল্পনা নিয়ে, পরিকল্পিতভাবে ইনিশিয়ালি 10-14টা ইউনিটে নিয়েছি, গ্র্যাজুয়ালি এটা আরও বাড়বে এবং এটা আমরা বেনিফিশিয়ারি পর্যায়ে ডেফিনেটলি ইনশাল্লাহ পৌঁছাবো। নতুন সরকার কোথা থেকে আনবে ফ্যামিলি কার্ডের অর্থ, তা জানালো সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী। পাইলটিংয়ের জন্য ফুল বাজেট থেকে শুরু করে সবকিছু আমাদের এলোকেশনও হয়ে গেছে আলহামদুলিল্লাহ। 10 তারিখে এটা আমরা লঞ্চিং করবো। পরবর্তীতে গ্র্যাজুয়ালি যেটা হবে 4 মাস পরে, তো আমাদের আবার একটা বছর শুরু হচ্ছে, তখন আমরা বাজেট এলোকেশনের মধ্যে করব। এবং আমাদের যেটা আমরা মনে করি যে আমাদের বিগত সময়গুলোতে লিকেজ ছিল অনেক, যেটা দুর্নীতির জন্য হয়েছে। ফ্যামিলি কার্ডের টাকা সরকারের কাছ থেকে সরাসরি যাবে সুবিধাভোগীদের কাছে, থাকবে না মধ্যস্থতাকারী, যার ফলে 9/6-এর কোনো সুযোগ থাকছে না বলেও জানান এই প্রতিমন্ত্রী। এবং এটা যেহেতু ইউনিভার্সালি হবে, আমি পাবো, আপনার ওয়াইফ পাবেন, তো এটা কিন্তু বিশাল একটা কাজ। গভর্নমেন্ট টু পার্সন, G2P, কোনো ধরনের ইন্টারভেনশন ছাড়া, দুর্নীতি ছাড়া সরাসরি এটা মানুষের কাছে বেনিফিটে পৌঁছে যেতে পারে। এটা আমরা করার চেষ্টা করছি। তো এটা করতে গেলে অবশ্যই আমাদেরকে পরিকল্পনা, আমাদের অবশ্যই যেটা আছে সেটা পরিকল্পনা না থাকলে তো আমরা সরকারি গঠনের 7 দিনের মাঠে স্টার্ট করতে পারতাম না। বয়স্ক ভাতা কিংবা বিধবা ভাতা সবই একই কার্ডের আওতায় আনা কিংবা সুবিধা পছন্দ করার অধিকার কার্ড গ্রহীতার থাকবে বলেও জানান ফারজানা শারমিন। যদি কোনো মহিলা এখন বিধবা ভাতা পেয়ে থাকেন এবং আমরা তার নামে যদি দেখি যে তিনি স্কোরিংয়ের মাধ্যমে যে ফ্যামিলি কার্ড পাওয়ার জন্য তিনি কোয়ালিফাই করছেন, সেক্ষেত্রে আমরা তাকে চয়েস দেব। আমাদের সিস্টেমে সেটা আছে, আপনি কোনটা রাখতে চান। স্বাভাবিকভাবেই কিন্তু তিনি ফ্যামিলি কার্ডটা রাখতে চাইবেন, কারণ ওই ভাতার থেকে এই ভাতার পরিমাণটা অনেক বেশি। ডুপ্লিকেশনটা, ডাবল ডিপিংটা যেন আমরা অ্যাভয়েড করতে পারি, সেই জন্য এই সিস্টেমটা করা হয়েছে। তো সেক্ষেত্রে কোনোভাবেই 1-2 কার্ড পাবেন সেরকম হবে না। সচ্ছল পরিবার কার্ড গ্রহণ না করলে তাদের জন্য ভিন্ন মর্যাদার চিন্তা থাকবে সরকারের। ভালোভাবে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড নিয়ে আমরা করছি। মাইদুর রহমান রুবেল, RTV, ঢাকা। কাজ চলবে আর কি ঈদের আগে।